ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। আমাকে বলতেই হবে মিস্টার হফস্টাড, ডক্টরের এই লেখা এক একটি যেন হাতুড়ির ঘা। এইরকম লেখা আমাদের আরো বিপ্লব, বিপ্লব। আস্তে আস্তে অ্যাস্ট্রাকশন ভেতরে আছে, জানতে পারবেন। ও এই অ্যাস্ট্রাকশন লোকটাকে নিয়ে আর পাওয়া যায়। শরীরে এক ঘোড়া মানুষের রক্ত নেই, কিন্তু তাও আর চিকেন হারের লেখাটা ছাপা হচ্ছে। অবশ্যই লেখাটা ছাপা হচ্ছে, অবশ্যই। মিস্টার মেয়র, মিস্টার মেয়র, মিস্টার মেয়র, দরজা দিয়ে কি আসছেন? বিনা অনুমতিতে এভাবে আপনাদের দপ্তরে প্রবেশ করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আসলে আজ দুপুরে আমার বাড়িতে এক বেশি ঘটনা ঘটেছে, যার সঙ্গে আমি খুবই যাকে বলে বিপর্যস্ত। ঘটনাটি আর কিছু নয় যে আমার বাচ্চার মেডিকেল অফিসার ডক্টর টমাস হকম্যান ঘটনা চক্রে যিনি আমার কনিষ্ঠ ভ্রাতা, এই ডক্টর হকম্যান as a medical officer of the works কোথা থেকে একটি রিপোর্ট সংগ্রহ করেছেন যে বাচ্চার জলে দোষ আছে, সুতরাং তাকে অবিলম্বে তার সংস্কার সাধন করতে হবে। এবং এই মর্মে একটি সেই রিপোর্ট, তার ফেক রিপোর্ট উইথ প্রপোজাল ফর রিকনস্ট্রাকশন তিনি ছুটে গেছেন বাস কমিটির কাছে, এবং ওই রিপোর্ট তিনি নিয়ে এসে আপনাদের উপর জবরদস্তি করবেন ছাপবার জন্য এটা অনুমান করে আমি আপনাদের কোনো রকম খবর না দিয়ে পেছনের দরজা দিয়ে ঢুকেছে। শুধু এইটুকু আপনাদের কারো তুলে দিবি যে বিষয়টি ছাপবার আগে আপনারা এই সত্যাসত্য সম্পর্কে একটু জেনে নেবেন। আমি যতটুকু জানি যে আমাদের এই প্রিয় শহরের আপনি একদম তীব্র যাকে বলে বিচক্ষণ এবং চিন্তাশীল ব্যক্তি। আপনি যখন বলছেন স্যার, এবং এমন আমার কাছে খবর যে এই প্রিয় শহরের শহরবাসীদের আপনাদের প্রভাবের মহত্ব বেশ সমীহ করবেন। ওই ছোট ছোট ব্যবসায়ীদের মধ্যে কিছুটা বলতে পারেন স্যার। আচ্ছা ধরুন হঠাৎ যদি এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে আমাদের প্রিয় শহরের নাগরিক কেন্দ্রকে আত্মত্যাগের জন্য ঝাঁপিয়ে পড়তে পারে, আপনি তাদের অনুপ্রাণিত করতে পারবেন তো? কেন কেন স্যার, ও হঠাৎ এই কথা হচ্ছে কেন? কারণ আমি বাচ্চের মেডিকেল অফিসার, আমাদের বাচ্চের সংস্কার সে একটু আগে যে কথা বললাম, যে প্রস্তাব পেশ করেছে তাকে যদি বাস্তবায়িত করতে হয় তাহলে আমাদের এই মুহূর্তে যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে বর্তমানে তো আমাদের হাতে নেই। ফলে বর্তমানে আমাকে তুলতে হবে স্থানীয় নাগরিকদের মধ্যে থেকে। কেন আমাদের মধ্যে তুলতে হবে কেন? আর কোথা থেকে আসবে? কেন যারা মালিক শেয়ার হোল্ডার, স্নানাগারগুলির শেয়ার হোল্ডার, তারা তো এর মধ্যে বিপুল অর্থ বিনিয়োগ করে বসে আছেন। তারা কি আর আসবেন? তারা কেবল লক্ষ্য, তাদের একমাত্র লক্ষ্য প্রফিট। আর যে কোন দিকে এ কথা বলছেন তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে। বিষয় আপনার শুনুন শুনুন, কথা হচ্ছে যে একবার যদি সংস্কার শুরু হয় এই বাসকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে হবে। তাহলে আপনার ছোট ছোট ব্যবসায়ীরা পায় ক্ষতি করে যারা স্নানাগারগুলোর মধ্যে সে প্রশ্নের জবাব তো দেওয়ার দয়াবার নয়, সে প্রশ্ন দেবেন আপনারা মিস্টার হফস্টাড, মিস্টার মিনি। আপনি দয়া করে হস্তক্ষেপ করুন, এই বিপদ থেকে আমাদের বাঁচান। সে না হয় আমি আমার ব্যক্তিগত ক্ষমতা বলে, মেয়রের বিশেষ ক্ষমতা বলে এই প্রকল্পটিকে আপাতত বন্ধ করে রাখছি, কিন্তু আপনার হাতে যে রিপোর্টটি হয়েছে, রিপোর্ট দ্যাট কেম ফ্রম দ্য মেডিকেল অফিসার ফর পাবলিকেশন, যদি একবার এটি সংবাদপত্রে প্রকাশিত হয়
ফলাফল কিছু একই নয়। বাসে জল দূষিত জানবার পর একজন পর্যটক আমাদের এই প্রিয় শহরে পা লাগবে। পর্যটক শূন্য শহরে এই বাসগুলো তিনি কি করবে না, কোথায় যাবে, কিভাবে বাঁচবে? মিস্টার অফিসার, মিস্টার বেটি, শোনো। বলো। আমি কিছু বলবার নেই, আমি জানি আমাদের এই বিপদের কথা অনুমান করে এবং বিশেষ করে আমাদের প্রিয় শহরের নাগরিক বৃন্দকে এই বিপর্যয় থেকে রক্ষা করবার একটি মাত্র উপায় হিসেবে আমি যেটা স্থির করে এসেছি সেটি হচ্ছে একটি রিপোর্ট। যে রিপোর্টটি আমরা তৈরি করেছি ভরা আছে বিজ্ঞাপন হিসেবে আমাদের পত্রিকায় এটি ছাপা, যেখানে স্পষ্ট বলা আছে যে বাসের জলে কোনো দোষ নেই। There is no contamination of the water. Water is absolutely pollution free, pure. এবং এরপর যদি কখনো কোনো রকম সংস্কারের প্রয়োজন হয়, ছোটখাটো কোনো রকম মাইনার কারেকশনস, বাস কমিটি নিজের অর্থে সে সংস্কার করবে। কোনোভাবেই স্থানীয় মানুষ নাগরিক বৃন্দের উপর কোনো রকম আর্থিক চাপ তৈরি করে। এখন আপনারা যদি মনে করেন সবেন, যদি মনে করেন ডক্টর স্টকম্যানের পক্ষে যাবেন, আপনাদের